नमो तच्छ भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्छ। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। বন্দে বন্দনা আমার মঙ্গল। অমিতা বড়ুয়া, কালকে আমাদের এক লাইন শুধু আলোচনা হয়েছিল না? তদালম্বন কথা, এটাতে একটু আলোচনা, মানে এক লাইন। এর পরের লাইনটা বুঝেন কিনা দেখেন। এর পরের লাইনটা কেন বলছে কোন আলম্বন কুশল নহে অকুশল নহে। তাহলে আমরা তদালম্বনে এটা কুশল নয় অকুশল নয়, তবে আলম্বন যে মনোরম বা অমনোরম বোধ হয় তাহা আলম্বনের প্রতি চিত্তের পূর্বার্জিত ধারণা অনুসারে। যেটা আমরা মানে যৌবনের মধ্যে যেটা অনুভব করি, যে আলম্বনটা আমরা গ্রহণ করি, সে আলম্বনের ধারণা নিয়ে এটা মনোরমও হতে পারে অমনোরমও হতে পারে পূর্বের ওই যৌবনের কার্যক্রমটা। যেমনটা হচ্ছে যে আমরা অনেক সময় কিছু মানুষ সম্পর্কে ব্যতিক্রম ধারণা আমাদের মনে জন্ম নেয় যে কোনো ভাবে, অথবা কেউ আপনাকে বলেছে অমুক মানুষটা এরকম, এটা এরকম 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 নানা ধরনের খুব বাজে 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 কথা অনেকগুলো শোনাইছে আপনাকে। শোনানোর পরে ওই মানুষটা যদি কখনো আপনার সামনে আসে, আপনার যে ওই মানুষের থেকে ওই জাতীয় কথা শুনেছেন, ওটাকে দেখে মাত্র আপনার খুব খারাপ লাগা স্টার্ট হয়ে যাবে, অথচ সে খুব ভালো মানুষ। যে কথাগুলো বলেছে ও আপনাকে ব্যতিক্রম ভাবে বলেছিল, কিন্তু আসলে খুব মানুষটা ভালো। এরকম ওই পূর্বার্জিত ধারণা, আপনার কাছে যেরকম ধারণা উৎপন্ন হয়েছে ওই মানুষটাও তো আলম্বন এই ক্ষেত্রে, হ্যাঁ। তো ওই ধারণা অনুসারে আপনার ভালো লাগা খারাপ লাগা উৎপন্ন হবে আপনার মনের উপর নির্ভর করে। এবং আপনার শুধু মন নয়, এখানে আরো সার্বিক সবকিছু মিলিয়ে প্রক্ষান্তরে মনকে কেন্দ্র করেই হয় যা কিছু হওয়ার। যাই হোক, তাহলে আলম্বনের এরকম কোনো কিছু মানে রাখে না। আবার এমনও ঘটে অনেক সময় দেখা যাচ্ছে যে এটা ব্যতিক্রম বিষয়কেও অনেক সময় আমরা সাদরে গ্রহণ করি, সাদরে মেনে নিই। এটাও আমাদের মনের উপরে নির্ভর করে। এরকম অনেক বিষয় আছে। উদাহরণ দিলে উপবিভান্তের একটা উদাহরণ দেওয়া যায়। উপবিভান্তে গৃহী থাকতে যখন তিনি ধ্যান করছিলেন একদিন, তখন উনি ধ্যানের একটা খুব চরম পর্যায়ে ছিলেন। তারপরে তিনি নিজেকে নিজে পরীক্ষা করতে চাচ্ছিলেন ওনার মধ্যে কতটুকু ক্রোধ বিদ্যমান আছে। তো এটা পরীক্ষা করতে চাইছিলেন, বা নিজেকে ওভাবে এখনো মানে পরীক্ষা করার মতো অবস্থা
নিজে নিজে পাচ্ছিলও না। তো একদিন ধ্যান করতেছিলেন একটা মাচার মধ্যে। তারপরে মাচাটার ভিতর থেকে আস্তে, 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 আস্তে সব বাঁশগুলো এবং কাইমটেমিগুলো খুব সুকৌশলে খুলে ফেলছে ওনার স্ত্রী। ধপাস করে উনি সে মাচা থেকে নিচে পড়েছে। তো নিচে পড়ে উনি হাসতেছে এবং স্ত্রীকে খুব ধন্যবাদ জানাচ্ছে। স্ত্রী অবাক হয়ে গেল। কিরে তুমি আমাকে ঝগড়া করবে যোগ দে, গালাগালি করবে যোগ দে, আরো তুমি আমাকে হাসতেছ, কল্যাণ কামনা করতেছ, মঙ্গল কামনা করতেছ, কিরকম কি ঘটনা? তখন সে অবিস্তারে বলল যে দেখো, আসলে আমি দীর্ঘদিন এই লোভ দেশ মোহ ক্ষয়ের চর্চাতে খুব নিবিড়ভাবে ছিলাম। আসলে কতটা কেমন হয়েছে আমি বুঝতে পারি নাই, বুঝতে পারতেছি না। কিন্তু আজকে এটা স্বাভাবিকভাবে হলে আমার খুব ক্রোধ উৎপন্ন হওয়ার কথা ছিল, কিন্তু এখন তোমার প্রতি আমার কোনো ক্রোধ উৎপন্ন হয়নি। না হওয়ার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে তুমি আমার অনেক উপকারী। অনেক দিন আমার কাছে পাশে ছিলা, আমাকে নানা ধরনের সাহায্য সহযোগিতা করেছ। এই সকল গুণাবলীগুলো দেখে আমার সহযোগিতার কথা ভেবে আমি তোমার প্রতি কোনো রকমের ক্রোধ উৎপন্ন করতে পারি নাই। ক্ষতি করেছ বা সমস্যা করেছ এইটুকানি, কিন্তু উপকার যেগুলো করেছ এগুলো তো সুমহান, এগুলো আমি কখনো শোধ করতে পারবো না। এমন উপকার তুমি আমাকে করেছ। এভাবে প্রত্যেকে আমরা করি, কিন্তু করলেও আমরা ৭ মানুষ একটু করে ১৯-২০ হইলে মাত্র ফোঁস। এটা স্বামীর বেলায় বলেন বা স্ত্রীর বেলায়, প্রত্যেকে এরকম সারা জীবন উপকার করে যায়। এগুলো আমরা একটুখানি ১৯-২০ হইলে মাত্র একদম অবস্থা খারাপ, নাশকে নাবাদ করে ফেলি। বুঝছেন না? আমি আপনি সবাই এরকম। আমরা ভুলে যাই যে সারা জীবনের উপকার, সারা দিনের উপকার, বলে সারাদিন আমাকে ৪৫টা উপকার করছে। একটা যদি ক্ষতি করে, ওই ক্ষতির জন্য তাকে আমি একদম বানিয়ে ফেলি। এটা বউ হোক বা জামাই হোক বা সন্তানাদি হোক, যে হোক। বুঝছেন? সারাদিন ওগুলোর জন্য কিন্তু প্রশংসা করি নাই। কিন্তু আমাদের এই দেশের একটা খুব ভালো, এই দেশের মানুষের একটা খুব ভালো কোয়ালিটি, এটা ক্রমান্বয়ে কিভাবে আসছে, মানে চর্চা করতে করতে ক্রমান্বয়ে হয়েছে, ভালো বিষয়ে চর্চা করতে করতে যেভাবে হোক এখানে আসছে একটা বিষয়, সেটা হচ্ছে যে তারা খারাপগুলোর জন্য চুপচাপ থাকবে, কোনো তেমন রিয়্যাক্ট করবে না। ভালো করলে এগুলোর জন্য সারাদিন আপনাকে ধন্যবাদ দিতে থাকবে। একদম প্রত্যেক কথা, ছোট উপকার, ছোট কাজ, ওগুলোর জন্য ধন্যবাদ দিতে থাকবে। তারপরে এখন ধন্যবাদ পাইতে পাইতে এমন অবস্থা, ধন্যবাদ না দিলে এমনি দেখে কিরে এটা কোন দেশের মানুষ, মানে আমাদের সংস্কৃতির সঙ্গেও যায় না। এখানকার সংস্কৃতি হচ্ছে ছোটখাটো উপকার পাইলেও আপনাকে সারাক্ষণ ধন্যবাদ দিয়ে থাকতে হবে। বুঝছেন? তা আমাদের দেশে, আমাদের মধ্যে এটা হওয়া উচিত, তবে বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে এটা আছে। চর্চা না করলে সেটা অন্য কথা। আমাদের বিনয়গতভাবে দেখতেছি যে এগুলো আছে। সারাক্ষণ একে অপরকে জানানো, কৃতজ্ঞতা কামনা করা, কৃতজ্ঞতা পোষণ করা, এগুলো আমাদের বিনয়গতভাবেই মানে জড়িত এগুলো। বুঝছেন? আর চর্চা না করলে এটা আমাদের ব্যক্তিগত বিষয়। তো আমরা মানুষরাও যারা পরিবারে আছি, সমাজে আছি, তাদেরও এটা চর্চার কিন্তু একটা বিষয়। যাই হোক, এই তিনি ওনাকে যখন কবিভান্তে গৃহী অবস্থায় ওনাকে যখন ফেলে দিয়েছেন, তিনি তখন এই মুহূর্তের ক্ষতি বা ওটা চিন্তা না করে সারা জীবন উপকার করেছে যে, এবং আজকেও যে ওনাকে ভাত তরকারি রান্না করে খাওয়াইছে এবং নানা জাতীয় সেবা যত্ন করছে, ওগুলো ভাবার কারণে এদিকে ফোকাস করতে পারে নাই। এক। দ্বিতীয় কথা হচ্ছে যে এটার কারণে ওনার ক্রোধ কতটা আছে এটা ভাবার, চিন্তা করার একটা সুযোগ হয়েছে। মানে আমি এত ভাবতে পারি এখন, এত চিন্তা করতে পারি, এত অভিজ্ঞতা বেড়েছে আমার, যে আমি আমি এই মুহূর্তে পর্যন্ত ওই সৎ বিষয়গুলো, সুন্দর বিষয়গুলোকে চিন্তা করতে গিয়ে বর্তমানের অসুন্দর বিষয় আমার চোখে আসলোই না। সেজন্য তোমাকে আবার ধন্যবাদ। স্ত্রীকে বলতেছে যে তুমি আমাকে এটা পরীক্ষা করার, বুঝার, আমার যে এত একটা শক্তি আছে, এই মানসিক শক্তি উৎপন্ন হয়েছে, আমি বুঝতাম না তুমি এটা না করলে। সেজন্য তোমাকে আবারও ধন্যবাদ।
বুঝছেন? বানতে এটা এমনি ফেলছে যে এটা কি উনি স্ত্রীটা কি মনে করে মানে পরীক্ষা করার জন্য নাকি না, এমনি না, কোনো পরীক্ষা অন্য করার জন্য না। অন্য অর্থাৎ উনি ছিলেন যে চাষাভুষা মানুষ। আচ্ছা। চাষাভুষা মানুষ ছিলেন। তারপরে প্রতিরূপ দেশ কাকে বলে? প্রতিরূপ দেশে জন্মানোর কি পুরস্কার? এবং প্রতিরূপ দেশে জন্মগ্রহণ করেছে ওই জাতীয় ওইভাবে ফারমীয় যদি থাকে, ত্রিহেতুকতাও যদি থাকে, তাহলে উনি যেমন হবে হোক, হ্যাঁ? বিদ্যা শিক্ষা তেমন একটা না থাক, এরা দেশের কারণেও অনেক রকম প্রাপ্তি উনার হয়ে যেতে পারে। তেমন উদাহরণ হচ্ছে যে কবি ভান্তে। হ্যাঁ? এক অরহৎ ভান্তে ছিলেন তিনি। অ্যা ওনাদের বাড়ির খুব অনতিদূরে একটা জাদি ছিল। জাদি আপনারা অনেকবার নাম শুনেছেন। বার্মাতে ২ টা জাদি আছে। একটা হচ্ছে বুদ্ধের ধাতু জাদি। বুদ্ধের ধাতু জাদি এগুলো হচ্ছে যে এরকম করে বানায় বার্মিজরা, শ্রীলঙ্কানরাও বানায়। আমাদের বিহারের অনেক পুরনো হয়ে যাওয়া কিছু জিনিসপত্র থাকে না? বুদ্ধমূর্তি বলুন বা যেকোনোভাবে বলুন, যেগুলো আমরা যত্রতত্র ফেলে দিতে পারি না। আমরা দীর্ঘকাল সম্মান করে এসেছি বলে। এবং বুদ্ধের চিবরাদি সহ নানা জাতীয় এই জাতীয় জিনিসগুলো যেগুলো আমরা পূজা করে এতদিন রেখেছিলাম, এগুলো আমরা যত্রতত্র ফেলে দিতে পারি না। ওই জিনিসগুলোকে এরকম একটা চৈত্যর মতো করে বানিয়ে ওখানে রাখা হয়। এগুলো একটা চৈত্য। পারিভৌগিক পরিভোগের অবশিষ্ট অংশগুলো এখানে সংরক্ষিত করে রেখে স্তূপ আকারে, চৈত্য আকারে এগুলো রেখে দিয়ে ওখানে করে। এগুলোকে অসম্মানও করা হবে না, কিছু করা হবে না, সম্মান করা হবে সময় সুযোগ মতো। এটা একটা ধাতু চৈত্য। তারপরে আরেকটা হচ্ছে যে বুদ্ধের যেখানে ধাতু রাখা হয়, আছে সেখানকার এক ফোঁটা মাটি নিয়েও মানুষে পূজা করে। এরকমও আছে। যেমন মহাবোধিবৃক্ষের একটু বালু ওখান থেকে এনেও মানুষের ঘরের মধ্যে পূজা করে, একটা পাতা এনেও পূজা করে। এটা মূল মহাবোধিবৃক্ষের পাতা। ওই জাতীয় আরকি। হ্যাঁ? অনেক সময় মূল ধাতুর সঙ্গে আরো বিভিন্ন ধাতু রেখে এটাকে একটা সত্য শক্তিতে রূপান্তর করে ওগুলোকে বুদ্ধ ধাতু জ্ঞানীও পূজা করে। ওগুলো দিয়ে এরকম ধাতু জাদি বানায়। এবং মূল ধাতু জাদিও আছে। মূল ধাতব খণ্ডের বুদ্ধের যে দেহাবশেষ পুরানোর পরে যেগুলো দেহাবশেষ ছিল ওগুলো ভাগ করে নানা জায়গাতে এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের চট্টগ্রাম বুদ্ধবিহারেও আছে। হ্যাঁ? তারপরে এগুলো দিয়ে যে চৈত্য বানানো হয়, এগুলো হচ্ছে যে ধাতু চৈত্য একটা জাদি। বার্মায় বলে যে ধাতু জাদি। আরেকটা জাদি আছে মানুষের ধ্যান করার জাদি। সাধারণ ভান্তের রাতেও ধ্যান করবে বিহারের মধ্যে। অনুষ্ঠান আদি করার বিহারগুলো আলাদা থাকে ওখানে নাকি। ধ্যান আদি করার বিহারগুলো আলাদা থাকে। ভান্তেরা ধ্যান করার বিহার। আবার দায়কদের জন্য যারা অভিধর্ম চর্চা করবে, অভিধর্ম চর্চা করে এক পর্যায়ে গিয়ে তারা ধ্যান করার জন্য একটা ভালো জায়গা খোঁজে, সুন্দর একটা পরিবেশ খোঁজে এরকম। তো তারা গ্রামবাসীরা মিলেমিশেই এরকম ধাতু জাদি ধ্যান জাদি বানায় মানুষ ধ্যান করার জন্য, ভান্তে না। তো ওখানে চুপচাপ মানুষে কাজের ফাঁকে, সময়ের ফাঁকে কাজ বের করে এমনি তো কারো সময় থাকে না, এটার জন্য সময় বের করতে হয়, এটা করার জন্য সময় বের করে নিতে হয়। তারপরে মানুষ প্রায়ই দেখতেন খুব পুরুস্তুর করে ওখানে যাচ্ছে, মানে কি এক মহা কিছু, চুপচাপ কোনো দিকে তাকিয়ে না তাকিয়ে সোজা চলে যাচ্ছে। তাকাইলে ওদিকে সময় নষ্ট হবে বা ওদিকে আটকে যাইতে পারে, সেজন্য ওই জাদিতে যাওয়ার সময় ডাইন বাম তাকায় না, কোনো কাজে আটকে যাবে বলে। চুপচাপ করে মানুষগুলো খুব স্পিডে চলে যায়। ইনি একবার দুইবার তিনবার দেখেন কি এরা যায় কোথায়, যাই ওখানে কি করে, ওই জাতি সম্পর্কে ওনার কোনো ধারণাও ছিল না। তারপর একদিন তিনি পিছে চলে গেলেন। গিয়ে মাত্র কারোর সঙ্গে কথা বলার কিছু সুযোগ পেল না, দেখতেছে মানুষগুলো চুপচাপ বসে আছে ওখানে, একদম মেরুদণ্ড সোজা করে, মাথা সোজা করে, চোখ বন্ধ করে বসে আছে, বাম হাতের উপর ডান হাত দিয়ে কিরি, কারোর সঙ্গে কথা বলার কোনো সুযোগ পাইল না। চলে আসলো, দ্বিতীয় দিন আবার গেল, তৃতীয় দিন, এরকম করতে করতে একদিন উনি একজনের সঙ্গে কথা বলার জন্য খুব মানে আকুল হয়ে গেল। এই আকুল হওয়ার পিছনে কারণ হচ্ছে যে ওই যে ফারমি,
আমরা যে পুণ্যকর্মগুলো সঞ্চয় করতেছি ওই পুণ্যকর্মগুলোই মানুষকে এভাবে টানে, সবাইকে এই জায়গায় এইভাবে টানে না। এই আকর্ষণগুলো সকলের হয় না। ওনার অতীতের পারমির কারণে এই আকর্ষণটা তৈরি হয়েছে। উনি একজনের সঙ্গে কথা বলার জন্য খুব আকুল হয়েছেন, আগে গিয়ে দাঁড়িয়ে থাকছে, দাদা আমার সঙ্গে একটু কথা বলেন না। তো বলছে না আমার সময় নাই, আমি অনেক কষ্টে এই সময়টা বাইর করছি আমি একটু ইয়ে করার জন্য, ধ্যান করার জন্য, ভাবনা করার জন্য। তো বলছে আমার সময় নাই, আমি ধ্যানে বসে যাব। তা ও বসে গেলেন। এর পরের দিন আবার যখন আসলো তখন একটু করে কথা হলো। আমি তেমন ভালো কিছু জানি না, আমি যদ্দূর জানি ওদ্দূর আমি আচরণ করার চেষ্টা করতেছি, তোমার যদি বিশেষ জানতে ইচ্ছে করে ভান্তের কাছ থেকেও জানতে পারো। বলছে না আমাকে একটু করে আপনি বলেন না, মানে ভান্তের কাছে যাইতে ওনার একরকম লাগতে, উনি বলছে আমাকে একটু বলেন না। তো একটু করে শিখে দিছে আনাপান স্মৃতি ভাবনা সম্পর্কে, এভাবে এভাবে করতে হয়, এভাবে এভাবে করতে হয়, এভাবে বসতে হয়, তারপরে এবং চিত্তকে একাগ্র রাখার এই 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 প্রণালী একটু করে শিখে দিছে শুধু। এর পরের দিন তিনি আগে এমনি নর্মালি উঠতো ওনার মনে করেন 4টার দিকে, এখন একদম আরো 2টা বাজে উঠে গেছে রাত্রে। উঠে সমস্ত চাষাবাসের কাম এগুলো অনেক অ্যাডভান্স করে শেষ করে দিয়েছে। করে তারপরে তিনি ওখানে ওদের টাইম বরাবর ওরা যখন আসে তখন তিনি ওখানে গেলেন, গিয়ে ওই যা শিখছেন তা ধ্যান করতেছেন। এভাবে ক্রমান্বয়ে তিনি ধ্যান করতে করতে ক্রমে উনি ওনার আসক্তি ক্ষয়ের পথে হেঁটেছেন। হাঁটতে হাঁটতে ক্রমান্বয়ে তিনি যখন অনাগামী মার্গফল লাভ করেছেন, অনাগামী মার্গফল লাভ করলে ওনাদের আর সংসার ভালো লাগে না, সংসারে থাকতে ইচ্ছে করে না। এর আগে থেকেও একটু একটু যেতে চাচ্ছিলেন, তবে স্ত্রী ওনাকে দারুণভাবে বাইন্ডিং করে রেখেছেন। অনেক কথা, সুন্দর সুন্দর কথা, যে স্ত্রী স্বামী ছাড়া স্ত্রীর কোনো কি নাই, আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এরকম কোনো ভীতি থাকে না, সুতরাং তুমি আমাকে ফেলে যাবে না, কিভাবে যাবে, এই সেই বলে বলে ওনাকে যেতে দিচ্ছিল না। যখন অনাগামী মার্গফল লাভ করছে তখন ওনার সংসারের মধ্যে আর এক মুহূর্ত ভালো লাগতেছে না, কোনো কিছু ভালো লাগতেছে না। ক্রমান্বয়ে ওনার দেহ কৃষ্ণ থেকে কৃষ্ণ হতে শুরু করলো ব্যতিক্রম পরিবেশে থাকার কারণে। গ্রামবাসীরা সহ সবাই মিলেমিশে বলল যে ওনাকে যেতে দাও, না হলে উনি তো মরেই যাবে এখানে ঘরের মধ্যে। এই ধ্যান করতে করতে মাঝখানে একদিনের ঘটনা হচ্ছে যে এটা ওই বেড়ার ঘটনা। হ্যাঁ, মানে ওনাকে ধ্যান করতে না দেওয়ার জন্য স্ত্রীর এই প্রক্রিয়া অনেক রকমের জ্বালাইছে। এই জ্বালানির মধ্যে একটা বলছি আর কি, এখানে জ্বালানির কোনো শেষ নেই। হ্যাঁ, কাজ এগুলো ডবল ডবল কাজ বাড়া দিছে। আগে যা জমি চাষ করতো তার ডবল জমি আরো ইয়া করছে, আগে যা জিনিস লাগবে বলতো তার ডবল ডবল করছে। অনেক রকমের জ্বালানির পরেও যার ইচ্ছা থাকে এত কিছুর পরেও সে করবেই করবে, পারবেই পারবে। হ্যাঁ, তারপরে পরবর্তীতে ওনার যখন আরো নিলিবিলি ধ্যানের জায়গা প্রয়োজন ছিল তখন জাদি বাদ দিয়ে অরণ্যের মধ্যে গিয়ে গিয়ে ধ্যান করতেন, অরণ্যের মধ্যে একাকী ধ্যান করতেন। আরো খুব সুন্দর সুন্দর কথা আছে অবশ্য ওনার জীবনীতে। যাই হোক, পরবর্তীতে ওনার স্ত্রী অনুমতি দিয়েছিল, দিয়ে তারপরে তিনি ভিক্ষু হয়েছিলেন। ভিক্ষু হওয়ার পরে অরহত হয়েছেন বলে উল্লেখ আছে। গৃহ অবস্থায় তিনি অনাগামী পর্যন্ত হয়েছেন, ভিক্ষু হয়ে অরহত হয়েছেন। হ্যাঁ, তো সুতরাং কি কথা থেকে বললাম যে এটা আমাদের মনের উপর নির্ভর করেই এই আলম্বনগুলো তৈরি হবে। যেমন বাঘ, ইদানিংকালে আপনারা বাঘ, টাইগার টেম্পল থাইল্যান্ডের মধ্যে আছে, এরা মানুষের সঙ্গে কি বন্ধুত্ব, কিন্তু আপনার কাছে বাঘ সম্পর্কে বিশাল ভয়ানক একটা ধারণা আছে না, ওই ধারণাকে কেন্দ্র করে ওটা তৈরি হবে। কিন্তু ওখানে তারা টাইগার টেম্পলের মধ্যে এটা পুরো ভিন্নতা করে ফেলেছে, ভিন্ন বিষয় বানিয়ে ফেলেছে না। এরকম আলম্বনটা কেমন এটা কোনো বিষয় না, আলম্বনের উপর নির্ভর করবে না কুশল অকুশল, ভালো খারাপ আমার মনের উপর নির্ভর করবে। খারাপ কেউ মন অনেক সময় ভালো ভেবে নেয়, ভালো কেউ খারাপ ভেবে নেয়, পারিপার্শ্বিক সব কারণকে, কার্যকারণকে হেতু করে। কালকেই অনেক কথা বলছি আলম্বন এটা সম্পর্কে, আজকেও বললাম।
এই পূর্বলব্ধ ধারণা উপস্থিত আলম্বনের স্পর্শে বিপাক আকারে উৎপন্ন হয়। ওই পূর্বলব্ধ যে ধারণা তৈরি হয়েছে সেটা বিপাক আকারে উৎপন্ন হয়। বুঝছেন? আগে ওই আলম্বন সম্পর্কে আমাদের যা ধারণা ছিল সেটা এখানে বিপাক আকারে উৎপন্ন হয়। এখানে দুইটা বিষয় আছে, আমাদের তদালম্বন বিষয়টাও বুঝবো আমরা, আবার এটার সঙ্গে আমি আরেকটা বিষয়ও বলছি। আমাকে যে একটা মহিলা বা একটা পুরুষ ওই কথাগুলো বলছে, ওই মানুষটা এরকম এরকম খারাপ, ওইটা এরকম এরকম খারাপ, এটা এটা বলছে, যে এই মানুষটাকে দেখা মাত্র যে আমার এখন চিত্ত ক্রিয়া উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে যে ওইটার বিপাক, ওইটার ফল। বুঝে গেছে? একটা এটা, কিন্তু এখানে এটা আলোচনা না, এখানে আমরা আলোচনা করতেছি তদালম্বন। তদালম্বন কিন্তু ওই বিষয় না। এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে এটা আরো দেখেন, বিপাক আকারে উৎপন্ন হয়। পঞ্চবিজ্ঞান সম্প্রতীচ্য সন্তিরণ ও তদালম্বন স্থানের সত্যই এক বিপাক সম্বন্ধীভূত। বুঝছেন? খুব চমৎকার এটা বুঝলে। হ্যাঁ, পঞ্চবিজ্ঞান আপনারা চিনেন। হ্যাঁ, পঞ্চবিজ্ঞান সম্প্রতীচ্য, পঞ্চবিজ্ঞানের বিপাক হচ্ছে যে সম্প্রতীচ্য। হ্যাঁ, সম্প্রতীচ্যের বিপাক হচ্ছে সন্তিরণ, সন্তিরণের বিপাক হচ্ছে যে তদালম্বন। বুঝছেন? তদালম্বন স্থানের সত্যিই বিপাক সম্বন্ধীভূত। হ্যাঁ, এটা বিপাকের সঙ্গে পুরো সম্বন্ধীভূত। আমাদের অতীত বিপাকের কারণে চক্ষু বিজ্ঞান আদি পঞ্চবিজ্ঞান উৎপন্ন হয়, সম্প্রতীচ্য উৎপন্ন হয়, সন্তিরণ উৎপন্ন হয়। এটা অতীত বিপাকের কারণে। এখানে আমাদের কোনো হাত নাই। বুঝছেন? তারপরে এরপরে সন্তিরণের পরে কি থাকে? ব্যবস্থাপন, তারপরে জবন। এগুলোতে কিন্তু আমাদের হাত আছে। ওগুলো হচ্ছে বিপাক, এগুলো বিপাক। বিজ্ঞান সম্প্রতীচ্য সন্তিরণ এগুলো বিপাক, এগুলোতে আমাদের কোনো হাত নাই, কোনো হাত নাই। কিন্তু ব্যবস্থাপন এবং জবন এটাতে আমাদের হাত আছে। আমাদের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা বিবেচনা থাকলে এই জায়গাতে গিয়ে আমরা বিচার বিবেচনার মাধ্যমে আমরা এটাকে পাল্টাতে পারি, পরিবর্তন করতে পারি আমাদের চিন্তা চেতনাকে। যেমনটা কেউ হত্যা করতেছে, ওখানে আপনি কি করলেন? একদম ঠিক আছে, ভালো হয়েছে হত্যা করতেছে, বা হত্যা করতেছে ঠিক আছে, আমি মাংস খেতে পারবো। হ্যাঁ, এরকম করলে এটার কারণে আপনার কি হয়ে গেল? ওখানে হত্যাকে অনুমোদন করার কারণে আপনিও হত্যার ভাগী বা পাপের অংশীদার হয়ে গেলেন। আবার যদি চিন্তা করেন সেখানে ওহো প্রাণীকুলের কি কষ্ট, এই তো প্রাণী হয়ে কি কষ্ট পাচ্ছে, অবলা প্রাণী হয়ে কি কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, ওটার প্রতি মৈত্রী উৎপন্ন করলেন, করুণা উৎপন্ন করলেন, তখন এটা আর ওই পাপটা হচ্ছে না, বরঞ্চ দয়া চিত্ত নামে একটা চিত্ত উৎপন্ন হচ্ছে আপনার। হ্যাঁ, হয়তো আপনি ওটাকে বাঁচানোর ক্ষমতা আপনার নাই সেখানে, হ্যাঁ, কিন্তু চিত্তগতভাবে একটা কুশল পুণ্য উৎপন্ন হচ্ছে আপনার। তাহলে চিত্তকে কেন্দ্র করে এটা জ্ঞান প্রজ্ঞা বিজ্ঞতা থাকলে ওই জায়গাতে গিয়ে এটা চেঞ্জ পরিবর্তন করা যায়, নাহলে এটা পরিবর্তন করা সম্ভব না। এই তদালম্বনেও কিন্তু কোনো পরিবর্তন করার কোনো ব্যাপার নাই। যা ঘটে গেছে ঘটে গেছে, তদালম্বনে যা ঘটে গেছে জবনের মধ্যে সন্তিরণের ব্যাপার না, জবনের মধ্যে যা ঘটেছে সেই বিষয়টাকে আবার পুনরায় ও আস্বাদন করে তদালম্বন স্থানে। বুঝছেন? এই তদালম্বন স্থানের মধ্যেও এটা হচ্ছে বিপাক, জবনের বিপাক হচ্ছে তদালম্বন, একদম বর্তমান সঙ্গে সঙ্গে সাথে সাথে বিপাক আর কি।
সত্যই বিপাক সম্বন্ধীভূত, তবে যবন স্থানে এই ইহা নবীভূত হয়। এটা আমি আগে আলোচনা করছিলাম। প্রত্যেকবার এই যে লক্ষাধিকবার যে আমাদের চিত্ত ঘুরতে থাকে, প্রত্যেকবার যবনস্থানের মধ্যে আবার নতুন আকার ধারণ করে, আবার নতুন একটা চিত্ত হয়, আবার নতুন একটা সংস্কার হয়, আবার নতুন একটা ভব হয়। হ্যাঁ, তার মানে একটা বিষয়কে কেন্দ্র করতে গিয়ে, একটা বিষয়কে চিন্তা করতে গিয়ে আমাদের লক্ষ্য উপরে ভব তৈরি হয়ে যেতে পারে। লক্ষর উপরে, কোটির উপরে কি হয়ে যেতে পারে? ভব, কর্ম সংস্কার, কর্ম সংস্কার নবীভূত হতে পারে, নতুন ভাবে আবার জন্ম নিতে পারে, বা জন্মবীজ, এগুলো হয়ে যেতে পারে। কোথায়? যবন স্থানে। মানে নতুন হয়, আবার নতুন হয়, তার মানে পুরনোটা শেষ হয়ে গেছে এমন না, পুরনোগুলোর মতো করে আছে। আবার এটাকে যত আমি ভাববো, চিন্তা করবো, তত বাড়বে। এভাবে কুশলও সেম, অকুশলও সেম। এই জন্য কুশল বিষয় আপনি যত ভাববেন তত মঙ্গলদায়ক, কল্যাণদায়ক। অকুশল বিষয় আপনি যত ভাববেন, যত চিন্তা করবেন ব্যতিক্রম ভাবে, তত আরো অমঙ্গলদায়ক। অমঙ্গল বলতে এই যে অকুশল চিত্তগুলো বাড়তেছে, এটা আপনার বিশাল এক ভয়ের কারণ। তারপরে এরপরে লাইন, যে আলম্বন কুশল বিপাক উৎপন্ন করে তাহাই ইষ্ট বা মনোরম, ইচ্ছিতব্য অর্থে ইষ্ট বাঞ্ছনীয়, অনিচ্ছিতব্য অর্থে অনিষ্ট অবাঞ্ছনীয়, অমনোরম। আমাদের আগে এই জায়গার কিছু প্রশ্ন ছিল, এই জায়গাটা বুঝলে একদম সে প্রশ্নগুলো আর থাকবে না, কোনো সমস্যা আর থাকবে না। যেই আলম্বন কুশল বিপাক উৎপন্ন করে, কুশল বিপাক উৎপন্ন করবে, বুঝছেন? যে আলম্বনের কারণে আপনার কুশল বিপাক উৎপন্ন হবে, বা পুণ্য বিপাক উৎপন্ন হবে, ভালো উৎপন্ন হবে, তাহা ইষ্ট বা মনোরম, ইচ্ছিতব্য অর্থে ইষ্ট বাঞ্ছনীয়, অনিচ্ছিতব্য অর্থে অনিষ্ট অবাঞ্ছনীয় বা অমনোরম। হ্যাঁ, বাঞ্ছিত হোক বা অবাঞ্ছিত হোক, বিপাক সততই উৎপন্ন হয়। আপনি কামনা করেন বা না করেন, ইচ্ছা করেন বা না করেন, বিপাক কিন্তু উৎপন্ন হবেই। ইষ্ট বা অনিষ্ট আলম্বন বিপাক চিত্তকে বঞ্চনা করিতে পারে না। ইষ্ট বা অনিষ্ট মানে ভালো অথবা মন্দ আলম্বন বিপাক চিত্তকে বঞ্চনা করিতে পারে না, মানে এগুলো বিপাক উৎপন্ন হবেই, ওটাকে বঞ্চনা করা, ওটাকে ফাঁকি দেওয়া সম্ভব না, ফাঁকি দেওয়া যাবে না। তবে দর্পণস্থ মুখচ্ছবির উপর যেমন কাহারও কোনো কর্তৃত্ব নাই, ইহা কর্মজ মুখমণ্ডলের প্রতীক, তেমন এই তদালম্বন চিত্তের উপরও কাহারও কোনো আধিপত্য নাই। বুঝছেন? ইহা এদের পর্যন্ত থাকেন। অর্থাৎ আপনি আপনার চেহারা যেরকম আয়নার মধ্যে গেলে সেম আপনার চেহারার বরাবরই দেখা যাবে, যে 19-20 করে আর দেখা যাবে না। কিন্তু এখন ভালো ভালো কতগুলো গ্লাস আছে, ভালো আয়না আর কি, হ্যাঁ, বেলজিয়ামের, বুঝছেন? বেলজিয়ামের গ্লাস কতগুলো আছে, এগুলো দিয়ে মুখ দেখার আয়না বানায়, এগুলোতে একদম সুস্পষ্ট দেখা যাবে, তাও সুস্পষ্ট আর কি, যা আছে মুখে তাই দেখা যাবে, তবে খুব সুস্পষ্ট, এবং চেহারাটাকে একটু দেখতে একটু ভালো লাগা তৈরি হয়, বুঝছেন? আমাদের নর্মাল দেশীয় উৎপাদিত যেগুলো গ্লাস বা অন্যান্য দেশের, বেলজিয়াম ছাড়া অন্যান্য দেশের যেগুলো গ্লাস আছে, এগুলোতে এতটা না, সুন্দর না। যাই হোক, এই স্বচ্ছ গ্লাসের মধ্যে আপনার মুখ যেমন আছে তেমনই দেখা যাবে, ব্যতিক্রম দেখা
যাবে না। ঠিক একইভাবে আপনার যবনের মধ্যে যেমন বানিয়েছেন চিত্ত, ঠিক তেমনটাই দেখা যাবে তদালম্বনে গিয়ে। এর ব্যতিক্রম কোনো কিছু আর হবে না, 19-20 হবে না। তবে তাই বলে ধরতে হবে না যে এটা যবনের মতো করেই রয়ে গেছে, এটা জিনিস আলাদা, তদালম্বন ব্যাপারটা আলাদা পুরা। এটা চিত্ত সম্পূর্ণ আলাদা একটা চিত্ত, যবনের চিত্তগুলো সম্পূর্ণ আলাদা চিত্ত, এটা আর এটা একই না, বেশ কম আছে। তদালম্বনে দুইটা আছে চিত্ত। দুইটা বলতে দুইবার, দুই চিত্তক্ষণ জপিত হয়, দুইবার এজন্য দুইবার দেওয়া আছে। এবং অবকাশ পাইলে পঞ্চবিজ্ঞানাদিতে, ইহা সেই বিতেষ্ট যবনেরই আশু প্রতিক্রিয়া, ভবাঙ্গে যেন উপচিত হইতে যাইতেছে। ইহা সেই বিতেষ্ট যবনেরই আশু প্রতিক্রিয়া, অর্থাৎ আপনার বীথির মধ্যে, বীথি তো চিনেন এখন? হ্যাঁ বান্দা। পুরো বীথির মধ্যে, বীথিস্থ যবনের মধ্যে যা কিছু ঘটেছে তারই প্রতিক্রিয়া বা তারই বিপাক। আশু বিপাক মানে সঙ্গে সঙ্গের বিপাক, সঙ্গে সঙ্গে ভবাঙ্গে যেন উপচিত হইতে যাইতেছে। বুঝছেন? ভবাঙ্গে যেন উপচিত হইতে যাইতেছে কথাটা বুঝছেন? মানে ভবাঙ্গের মধ্যে এটা আবার সুন্দর করে নতুন করে সংযুক্ত হতে যাচ্ছে। হ্যাঁ বান্দা। আগে যা আছে এটা আবার নতুন করে সংযুক্ত হতে চলে যাচ্ছে। কোথায়? ভবাঙ্গের মধ্যে। এবং অবকাশ পাইলে পঞ্চ বিজ্ঞানাদিতে বা প্রতিসন্ধি বিজ্ঞান আকারে পুনঃ ফলদান করিবে। এই বিষয়টা এখন যেটা আবার উপজিত হয়েছে ভবাঙ্গের মধ্যে, আবার সংযোজিত হয়েছে, সংরক্ষিত হয়েছে, এটা আবার সুযোগ পাইলে যে কোনো সময় এর পরের মুহূর্ত থেকে মানে যখন আপনি চিত্ত সম্পাদন করেছেন এর পরের মুহূর্ত থেকে যে কোনো সময় এটা সময় সুযোগে আবার মানসিকভাবে উৎপন্ন হতে পারে, বা ওটাকে কেন্দ্র করে নানাভাবে এটা উৎপন্ন হতে পারে, অথবা এটা চ্যুতিচিত্তক্ষণেও উৎপন্ন হয়ে আবার প্রতিসন্ধি ঘটাইতেও পারে। আবার পরের লাইনটা তারপর বুঝে যাবেন। এটা কি ভবাঙ্গে না যাওয়ার আগে এখানে নাকি? এবং অবকাশ পাইলে পঞ্চ বিজ্ঞানাদিতে বা পঞ্চ প্রতিসন্ধি বিজ্ঞান আকারে পুনঃ ফলদান করিবে। উপাসক জ্ঞানেশ্বর সিংহ এটা বুঝছে, বলেন তো আপনি? হ্যাঁ বান্তে, এটা তো স্বাভাবিক, কারণ যেটা যবন চিত্তে যদি খারাপ কোনো কাজ করে থাকে সেটা তো অটোমেটিক্যালি তদালম্বনে সেটাও গিয়ে উৎপন্ন হবে, সেইভাবেই উৎপন্ন হবে। আর সেটা ভবাঙ্গে যদি থেকে যায় তো ভবিষ্যতে যে কোনো সময় মানে ইহজন্মে হোক বা পরজন্মে হোক বা প্রতিসন্ধি কালে হোক, সেটা বিপাক রূপেই মানে আমাকে হয় ভালো কাজের ভালো ফল দেবে আর খারাপ কাজের খারাপ ফল দেবে, ওইটাই আর কি। ঠিক আছে, আপনি খুব সুন্দর করে বুঝছেন। এখানে খুব একটা সুন্দর বিষয় আপনাদের বোঝার জন্য দেওয়া আছে, দেখেন এখানে প্রত্যেকটা শব্দের পিছনে কিন্তু কারণ লুকিয়ে রয়েছে, এত গুরুত্বপূর্ণ। এগুলো ভালো করে চোখ দিয়ে না দেখে পড়লে, চোখ দিয়ে দেখে না পড়লে মানে অনেক বিষয় বোঝা থেকে আমরা দূরে চলে যাব। দেখেন, ভবাঙ্গে যেন উপচিত হইতে যাইতেছে, তদালম্বনে যাওয়া মাত্র এটা সুন্দর করে পুরো বিষয়টা সেভ করছে। সেভ করে ফেলার পরে আমরা দেখতেছি যে কি ভবাঙ্গ ভ লেখা আছে না, তার মানে এগুলো ভবাঙ্গের মধ্যে পুরো সেভ করে ফেলছে। ভ লেখা মাত্র মানে এটা পুরো ভবাঙ্গের মধ্যে যা গ্রহণ করেছে এই পর্যন্ত এটা ওখানে ঢেলে দিয়েছে ভবাঙ্গের মধ্যে। আচ্ছা, এই পর্যন্ত এটা শেষ। এরপরে দেখেন এবং অবকাশ পাইলে, বুঝছেন? মানে
ওই চিত্তকে আপনি কখনো যদি অবকাশ দেন বা আপনি না দিলেও কার্যকারণগতভাবে এটা অবকাশ পাইতে পারে। যে কোনো কারণ, অনেকগুলো কারণ, এটা ক্রমান্বয়ে পড়তে বুঝে যাবেন যে কি কি কারণে এগুলো অবকাশ আবার পায়। ভালো বিষয়ের অবকাশ কিভাবে হইতে পারে, খারাপ বিষয়ের কিভাবে অবকাশ হইতে পারে, অনেক কিছু আমি চাইলেও হয়ে যাবে, আমি না চাইলেও হয়ে যাবে। হ্যাঁ, এরকম অনেক বিষয় আছে। যাই হোক, যে কোনো ভাবে অবকাশ পাইলে পঞ্চবিজ্ঞানাদিতে, মানে আবার এগুলো যেমন যে বিজ্ঞান আর কি, চোখের দ্বারা উৎপন্ন হয়ে যদি এটা হয়তো এই বিজ্ঞান হয়, বা কানের দ্বারা হইলে, হ্যাঁ, ওই বিজ্ঞান আকারে আবার পুনরায় এই পঞ্চবিজ্ঞানের মধ্যে কি করবে, পঞ্চবিজ্ঞানাদিতে উৎপন্ন হবে, বিপাক দেবে আবার পুনরায়। মানে এখন বেঁচে থাকা অবস্থায় এটা বিপাক দেবে আবার বেঁচে থাকা অবস্থায়। আমাদের প্রত্যেকটা বিষয়, এই যে আমাদের বারবার একই বিষয় মনে পড়ে, এগুলো বিপাক। কিন্তু ওই বিষয় তখন করেছিলাম, এটা আবার পুনরায় উৎপন্ন হয়ে মনের মধ্যে একটা অশান্তি তৈরি হয়ে যায়। হ্যাঁ, এটা বিপাক। কিন্তু এটা আপনার করা কর্মেরই বিপাক। পরবর্তীতে আপনি আবার এটাকে মনে করে কষ্ট, দুঃখ, যন্ত্রণা পান, অথবা ভালো লাগা উৎপন্ন হয়। ভালো কোনো বিষয়ের জন্য, ভালো কোনো কাজের জন্য আবার ভালো লাগাও উৎপন্ন হয়। এটা কিন্তু বিপাক। হ্যাঁ, এটা এই পঞ্চ বিজ্ঞানগতভাবে আবার উৎপন্ন হয়, এবং অথবা প্রতিসন্ধি বিজ্ঞান আকারেও ফলদান করে। মানে ওই যে চুতিচিত্তের মধ্যে যদি এটা এসে উপস্থিত হয়, তখন এটা আবার পুনরায় নতুন জন্মের আকারে, নতুন প্রতিসন্ধির আকারে এটা ফল দিয়ে ফেলতে পারে। দেখেন, এই জায়গাতে গিয়ে ওই বিষয়টা আবার পুনরায় প্রতিসন্ধি আকারে আপনাকে ফল দান করবে। তারপর হচ্ছে সমনস্য সহগত চিত্তের সহিত সমনস্য বা উপেক্ষা সহগত বিপাকের অনন্তর প্রত্যয় দোমনস্য সহগত বিপাকের সহিত এই সম্বন্ধ হয় না। সমনস্য সহগত চিত্তের সহিত সমনস্য বা উপেক্ষা সহগত বিপাকেরই অনন্তর প্রত্যয়। দোমনস্য সহগত বিপাকের সহিত এই সম্বন্ধ হয় না। অনন্তর প্রত্যয় হচ্ছে যে একটা চিত্তের, মানে একটার সাথে একটা জড়িত, একটা কোনো একটা চিত্ত নিরুদ্ধ হয়ে গেলে আর একটা চিত্ত মানে উৎপন্ন হওয়া, এটাকে অনন্তর বলে মনে হয়। হ্যাঁ, অর্থাৎ সম্প্রতীচ্যের সঙ্গে সন্তিরণের অনন্তর প্রত্যয়, এটার পরেই এটা উৎপন্ন হয়। সম্প্রতীচ্যের পরে কখনো ব্যবস্থাপন হয় না, অনন্তর সম্পর্ক নাই, কিন্তু সম্প্রতীচ্যের সঙ্গে সন্তিরণের অনন্তর প্রত্যয় এরকম। সমনস্য সহগত চিত্তের সহিত সমনস্য বা উপেক্ষা সহগত বিপাকেরই অনন্তর প্রত্যয়। বুঝছেন? সমনস্য সহগত থেকে সমনস্য হতে পারে, অথবা উপেক্ষা সহগত বিপাকেরই অনন্তর প্রত্যয় হয়। বুঝছেন? দোমনস্য সহগত বিপাকের সহিত এই সম্বন্ধ কিন্তু হবে না। যেগুলো দোমনস্য সহগত, সেগুলোর সঙ্গে কখনো সমনস্য বা উপেক্ষা এগুলো আসবে না, এগুলো সম্পর্ক নাই, অনন্তর প্রত্যয় হবে না। অর্থাৎ সমনস্য চিত্তের অবিচ্ছেদে দোমনস্য বিপাক উৎপন্ন হয় না। সমনস্য চিত্তের অবিচ্ছেদে দোমনস্য বিপাক উৎপন্ন হয় না। সমনস্য চিত্ত এটা যতক্ষণ পর্যন্ত থাকবে, সংযুক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত দোমনস্য বিপাক উৎপন্ন হতে পারবে না। এটা না চলে গেলে দোমনস্য বিপাক পরে আসতে পারবে, যে এটা থাকাকালীন কোনো দোমনস্য বিপাক আসতে পারবে না, এই চিত্ত থাকাকালীন আর কি। এই জন্য
এই জন্য সমনুষ্য প্রতিসন্ধিকের অর্থাৎ যাহার প্রতিসন্ধি চিত্ত, সুতরাং ভবাঙ্গ সমনুষ্য সহগত। কোন এক চিত্তবৃত্তিতে যদি দোমনুষ্য যবন উৎপন্ন হয়, তবে সেই দোমনুষ্য যবনের অবসানে তদালম্বন উৎপত্তির অনবকাশে তৎস্থলে এক চিত্তকণের জন্য উপেক্ষা সহগত সন্তুলন চিত্ত উৎপন্ন হয়। তৎপর ভবাঙ্গপাত হয়। ঈদৃশ্য উপেক্ষা সন্তুলনকে আগন্তুক ভবাঙ্গ বলা হয়। এই জন্য সমনুষ্য প্রতিসন্ধিকের কোন এক চিত্তবৃত্তিতে যদি দোমনুষ্য যবন উৎপন্ন হয়, দোমনুষ্য যবন উৎপন্ন হয়, তবে সেই দোমনুষ্য যবনের অবসানে তদালম্বন উৎপত্তির অনবকাশে সেই স্থলে এক চিত্তকণের জন্য উপেক্ষা সহগত সন্তুলন চিত্ত উৎপন্ন হয়। এই জন্য সমনুষ্য প্রতিসন্ধিকের প্রতিসন্ধিক চিনেন? যেগুলো সমনুষ্য চিত্ত নিয়ে জন্মগ্রহণ করবে চিত্ত। ও আপনি চিনেন, তো আপনাকে ধন্যবাদ। এটা আরো একটু সাহস নিয়ে বলেন। ঠিক হয়েছে, উত্তর ঠিক আছে, বলেন। ঠিক আছে, যেগুলো সমনুষ্য সহগত চিত্ত নিয়ে আমরা যেগুলো পড়ে আসছি ওগুলো আর কি, ওগুলো ওই চিত্তগুলো নিয়ে যদি জন্মগ্রহণ করে তাহলে এটাই সমনুষ্য প্রতিসন্ধিক চিত্ত। প্রতিসন্ধিক্ষণে আমরা যে যে চিত্তগুলো পড়ে আসছি ওই চিত্তগুলোর মধ্যে সমনুষ্য চিত্ত ছিল না? হ্যাঁ, ওই প্রতিসন্ধি কালে যে চিত্ত উৎপন্ন হয়েছে ওটা প্রতিসন্ধি চিত্ত, ওটা সমনুষ্য চিত্ত। সমনুষ্য চিত্ত প্রতিসন্ধির সময়ে ছিল, চ্যুতির সময়েও সেটা ছিল এবং প্রতিসন্ধির সময়েও সেটা আছে। সুতরাং ভবাঙ্গ সমনুষ্য সহগত। তাইলে ওর ভবাঙ্গটা কি হয়ে গেল? যে সমনুষ্য সহগত হয়ে গেল। সমনুষ্য সহগত ভবাঙ্গ কাকে বলে বললে এখন কিভাবে উত্তর দেবেন? ওই যে সমনুষ্য চিত্ত নিয়ে যেটা মানে প্রথম দিন গ্রহণ করছে ভবাঙ্গ, যেটা আমরা চিত্তের মধ্যে যেগুলো সর্বচিত্ত সাধারণ চৈতসিক নিয়ে আমরা যেটা হয় এটা ভবাঙ্গ। ভবাঙ্গের মধ্যে যেগুলো জমা থাকে আর কি। জ্ঞানশ্রী সিংহ বলতে পারলে বলে। ক্লিয়ার নাই জায়গাটা, আপনি বললে ভালো হয়। হ্যাঁ, আপনি বললে ভালো হবে। আচ্ছা, শিল্পী বড়ুয়া পারলে বলেন। জ্ঞান সম্পর্যুক্ত জ্ঞান নিয়ে যারা জন্মগ্রহণ করে শিল্পী বড়ুয়া পারবেন, আর একটু খুব মানে ইয়ে করতে হবে আপনাকে, পারবেন আপনি, মানে আরো ইয়ে থাকলে একটু কিভাবে বলতে হবে এটা মানে পুরো কথাগুলো ওভাবে খেয়াল করতেছেন, আর একটু ইয়ে সজাগী থাকলে ইয়ে করতে পারবেন, বলতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমি বলতে পারি কিনা দেখি। মনে করেন আমরা দেখেছিলাম সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত। আবার এই সমনুষ্যটা কিন্তু অকুশলের মধ্যেও ছিল, যেভাবে হোক সমনুষ্য থাকলেই হয়েছে ওই চিত্তের মধ্যে। তাহলে সমনুষ্য যদি থাকে, ওই সমনুষ্যের ফলে ওই সমনুষ্য সহগত যদি সংযুক্ত থাকে, তাহলে এর পরবর্তীতে যেটা প্রতিসন্ধি গ্রহণ করবে, প্রতিসন্ধি গ্রহণ করা মানে নতুন এক ভবাঙ্গের সূচনা।
আগের সমস্ত বিষয়ও এখানে সংযুক্ত করে সে নিয়ে আসে কর্মযোগে এবং চিত্তগত ভবাঙ্গ নিয়ম অনুসারে, চিত্ত নিয়ম অনুসারে বা নামরূপের নিয়ম অনুসারে এ সংযুক্ত করে নিয়ে চলে আসে, নিয়ে এসে এখানে এই জায়গার মতো করে পুরো বিষয়টা আবার সুন্দর করে সাজায়। নতুন এক ভবাঙ্গ এটা। আগের সঙ্গে কোনো সম্পর্ক নাই এ কথা ও বলা চলে না, আবার সম্পর্ক আছে এমন বলাও চলে না। এই কথাটা মর্মার্থক ক্রমে আস্তে করে বুঝবে। সুতরাং আগের বিষয় থাকলেও, আগের যত বিষয় আছে আমার জন্মান্তরীণ অনন্তকালীনের ব্যাপার, সেগুলো সেখানে আছে। তথাপিও এই ভবাঙ্গের কিন্তু নতুন ভাবে তার একটা পেয়েছে কি, সমনুষ্য ভবাঙ্গ। ঠিক একইভাবে আমরা ওই সমনুষ্যের সঙ্গে যখন জ্ঞান সম্প্রযুক্ত থাকবে বা ওই চিত্তের সঙ্গে যখন জ্ঞান সম্প্রযুক্ত থাকবে, তাহলে এটাকে জ্ঞান সম্প্রযুক্ত ভবাঙ্গ আমরা বলতে পারি। অথবা ওই চিত্তের সঙ্গে যদি দ্বিহেতুকতা থাকে, তাহলে দ্বিহেতুক ভবাঙ্গ আমরা বলতে পারি। বুঝছেন? ওই চিত্তের মধ্যে যদি অহেতুক থাকে, ওই চিত্ত যদি অহেতুক হয়, তাহলে অহেতুক ভবাঙ্গ বলতে পারেন। আমরা পুদ্গল বলি না, অহেতুক পুদ্গল, দ্বিহেতুক পুদ্গল। অহেতুক পুদ্গলের অহেতুক ভবাঙ্গ, দ্বিহেতুক পুদ্গলের দ্বিহেতুক ভবাঙ্গ, ত্রিহেতুক পুদ্গলের ত্রিহেতুক ভবাঙ্গ এবং সমনুষ্য এর সমনুষ্য ভবাঙ্গ, দমনুষ্য এর দমনুষ্য ভবাঙ্গ। বুঝছেন? তাহলে এখন ওই ভবাঙ্গ এখানে আগের বিপাক সংযুক্ত থাকবে না ভবাঙ্গের মধ্যে? আগের, হ্যাঁ, যতগুলো ও রাখা ক্ষমতা আছে কার্যকারণের মাধ্যমে নির্ধারিত হয়ে, ও যতগুলো ও ধারণ করার প্রয়োজন না, ওর ক্যাপাসিটি আর কি, ভবাঙ্গের ক্যাপাসিটি অনুযায়ী ভবাঙ্গ এগুলো সংরক্ষণ করবে। ক্যাপাসিটির বাইরে গেলে যেগুলো এক্সপায়ার ডেট চলে যায় এগুলো ফেলে দেবে, এগুলো এখানে আসতে পারে না। কিসের কারণে আসে? এগুলো হচ্ছে যে এটা সিস্টেমের কারণে। সবকিছুর একটা সিস্টেম আছে না, আপনি করতে না চাইলেও এটা সিস্টেমের মধ্যে এগুলো হয়ে যাবে। এটা হচ্ছে সিস্টেম। বুঝছেন? যাই হোক, এটা আমরা পরবর্তীতে একটা ক্লাস করব যে এটা নিয়ে ভালো করে বুঝলে এই বুদ্ধ ধর্মের এই গভীর তত্ত্বগুলো বুঝে যাবে। বুদ্ধের মতবাদ সম্পর্কে খুব বুঝে যাবে এবং বিভাজ্যবাদ সম্পর্কে একটু পরিষ্কার একটা ধারণা আপনারা লাভ করতে পারবেন। এখন বললে এটা হয়ে যাবে, পুরো নিতে পারবেন না। এবং ক্রমান্বয়ে এই বিষয়গুলো নিতে পারলে ওখানেও বুঝতে পারবেন পরবর্তীতে। এটা এভাবে আপাতত থাক। তাহলে সমনুষ্য চিত্তের প্রতিসন্ধিকের ভবাঙ্গ, সুতরাং সমনুষ্য স্বগত ভবাঙ্গ, সমনুষ্য স্বগত, ওই ভবাঙ্গটাকে সমনুষ্য স্বগত বলা হয়। কোন এক বিথিতে যদি দমনুষ্য যবন উৎপন্ন হয়, তবে সেই দমনুষ্য যবনের অবসানে তদালম্বন উৎপত্তির অনবকাশে তৎস্থলে এক চিত্তক্ষণের জন্য উপেক্ষা সহগত সন্তীর্ণ চিত্ত উৎপন্ন হয়। এটা নতুন কথা, বুঝছেন? এটা আমরা এর আগে করিও নাই, জানিও নাই। এটা সম্পূর্ণ একটা নতুন কথা। দেখেন, যবন স্থান যখন অবসান হয়ে যায় তখন তদালম্বন উৎপন্ন হবে, এটা স্বাভাবিক, তাই তো? তদালম্বন উৎপন্ন হবে, এটা স্বাভাবিক, তাই তো? কিন্তু বলা হচ্ছে এখানে তদালম্বন উৎপত্তির অনবকাশে।
কেন কেন উৎপন্ন হয় না, কি কি কারণে উৎপন্ন হয় না, অনেকগুলো কারণ আমরা ক্রমান্বয়ে জেনেও আসছি, বুঝিয়েও আসছি। এবং যে কোনো কারণে এটা না হলে কেন উৎপন্ন হতে পারে না, যে একটা উদাহরণ দেন। যেমন আলম্বন, অতি মহৎ দুর্বলতার কারণে অথবা দুর্বলতার কারণে হোক বা চিত্তগত চিত্তগত কারণে। দুর্বলতার কারণে, সুস্পষ্টতার কারণে অথবা অস্পষ্টতার কারণে দুর্বল এবং সবল এরকম মানে যে কোনো ভাবে ওই তদালম্বন জায়গাতে নাও যেতে পারে। পারে। হ্যাঁ, এই তদালম্বন উৎপত্তির অনবকাশে তৎস্থলে এক চিত্তক্ষণের জন্য উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত উৎপন্ন হয়। ওই জায়গাতে গিয়ে আবার উপেক্ষা সহগত একটা সন্তিরণ চিত্ত উৎপন্ন হতে পারে, সন্তিরণ চিত্ত উৎপন্ন হয়। যদি এটা না হয়, এটা কিন্তু আমাদের কোথাও লেখাও পাই নাই, বা কোনো বিধিচিত্তের চার্টের মধ্যেও এই কথাটা কিন্তু নাই, কিন্তু নর্মালি এটা লেখা আছে, বুঝছেন? বুঝেন নাই কথাটা? এখানে দৃশ্যবন্ধে কোনো এক চিত্তভিত্তিতে যদি মনস্তবন উৎপন্ন হয়, এখানে ওই সমনস্য প্রতিসন্ধিকের বেলায় বলছে এখানে, মানে এখানে যদি কোনো এক চিত্তভিত্তিতে যদি দোমনস্য জবন উৎপন্ন হয়, দোমনস্য চিত্ত, তবে সেই দোমনস্য জবনের অবসানে তদালম্বনপতির অনবকাশে সেই স্থলে এক চিত্তকণের জন্য উপেক্ষা সহগত মানে সন্তুলন চিত্ত উৎপন্ন হয়। বুঝছেন? ওই যে ওখানে লেখছে না, সমনস্য সহগতের বা উপেক্ষা সহগত যে লেখছে, উপেক্ষা কখন হয়, হ্যাঁ, এইটা বোঝানোর জন্য এই কথাগুলো। আচ্ছা, সমনস্য ভবাঙ্গ, সমনস্য ভবাঙ্গে স্থিত ওইরকম ভবাঙ্গ নিয়ে আছে এমন একজন মানুষের সমনস্য ভবাঙ্গ চলতে চলতে কখনো যদি তদালম্বন উৎপত্তির অনবকাশে, মানে তদালম্বন উৎপত্তি হচ্ছে না, এই মুহূর্তে হঠাৎ করে এটা এক চিত্তক্ষণের জন্য এই অবস্থা আসতে পারে। উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত উৎপন্ন হয়। উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত চিনেন কি? আবৃত্তি করেন, উপাসিকা শিল্পী বড়ুয়া উপেক্ষা সহগত সন্তিরণ চিত্তগুলো আবৃত্তি করেন। আর কিছু নাই, এটাই উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত, আর কোনো কথা নাই, বুঝছেন? এটাই, আর আবৃত্তি করারও কিছু নাই। যাই হোক, সন্তিরণ তো বুঝেন, সন্তিরণ মানে আবার এটাকে পরীক্ষা নিরীক্ষা করার কাজ স্টার্ট হয়ে গেছে, বুঝছেন? তো এতক্ষণ এগুলো এখানে জবনের কার্যক্রম চলেছে, এটা চলেছে, সেটা চলেছে, তারপরে আবার কি করা শুরু করছে, এখানে এক চিত্তক্ষণের জন্য এটা পরীক্ষা করা শুরু করছে, বুঝছেন এখন ঘটনা? হ্যাঁ, এখানে এটা কিন্তু বিপাকের কথা, কিন্তু নরমালি এই জায়গাতে গিয়ে বিপাক হওয়ার কথা, মানে তদালম্বন হওয়ার কথা, কিন্তু মাঝে মধ্যে এমন হয় এগুলো ইয়া করা শুরু করে, বিচার করা শুরু করে, এখানে গিয়ে আবার পরীক্ষা নিরীক্ষা করা শুরু করে। তো পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে তখন এটা সমনস্য না হয়ে ওটা উপেক্ষা সহগত হয়, ওই অবস্থাটা এক চিত্তক্ষণের জন্য মাত্র। এটা দমনস্য উৎপন্ন হলে, দমনস্য জবন উৎপন্ন হলে, দমনস্য লেখা আছে না নাকি? এখানে এটার উপরে আছে তো বান্ত, কোন এক চিত্তভিত্তিতে যদি দমনস্য জবন উৎপন্ন হয়, হ্যাঁ হ্যাঁ, দমনস্যের মধ্যে তবে সেই এখানে দমনস্য জবনের অবসানে, দমনস্য জবনের অবসানে ইয়ে হয় উপেক্ষা সহগত, তদালম্বন উৎপত্তি, উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত উৎপন্ন হয়।
তারপর ভবাঙ্গপাত হয়। ঈদৃশ্য উপেক্ষা সন্তিরণকে আগন্তুক ভবাঙ্গ বলা হয়। মানে এই উপেক্ষা সন্তিরণকে মানে তারপরে আবার এরপরে কি হয়, ভবাঙ্গপাত হয়ে যায়। এখানে আর কিন্তু তদালম্বন থাকে না। উপেক্ষা সহগত সন্তিরণ চিত্তের পরবর্তীতে ভবাঙ্গপাত মানে ভবাঙ্গ হয়ে যায়। ভ আর কি, আপনার ভ যেটা লেখা দেখছেন, ভবাঙ্গ। ঈদৃশ্য উপেক্ষা সন্তিরণকে আগান্তুক ভবাঙ্গ বলা হয়। এই আগান্তুক ভবাঙ্গ কাকে বলে বললে এটা আগন্তুক ভবাঙ্গটা একটু লিখে রাখেন, এটা আমিও ভুলে যেতে পারি আবার। কেন আগন্তুক ভবাঙ্গ বলা হয়? এটা বলতে এখান থেকে যাবে তাইলে ওই সমনের প্রতিসন্ধিকের কোন এক মানে তদালম্বন না হয়ে, তদালম্বনের জায়গায় হ্যাঁ, তদালম্বন না হয়ে কখনো যদি সন্তিরণ চিত্ত হঠাৎ করে এক চিত্তকণের জন্য যদি উৎপন্ন হয়ে ভবাঙ্গপাত হয় বা ভবাঙ্গ হয়, তখন ওইটার নাম হচ্ছে যে আলাদা একটা নাম পায় ওটাই, হ্যাঁ, আগন্তুক ভবাঙ্গ। আগন্তুক ভবাঙ্গ। আগন্তুক ভবাঙ্গ সম্পর্কে চ্যাট জিপিটির মধ্যে কি লেখা হয় আর একটু দেখতে হবে এটা। এমনি আপাতত আমরা যেদূর জানছি আগন্তুক ভবাঙ্গ সম্পর্কে, এটা সুন্দর করে সাজিয়ে লিখে রাখেন। প্রশ্ন হবে যে এরকম আগন্তুক ভবাঙ্গ কাকে বলে? উত্তর এই জায়গাগুলো পুরো, যখন এটা পুরোটা সমনুষ্য প্রতিসন্ধিকের ওখান থেকে পুরো নিয়ে এটা পর্যন্ত আলাদা করে লিখে রাখেন। তদালম্বন স্থানে দুই চিত্তক্ষণের অবকাশ না হইলে তদালম্বন চিত্তোৎপত্তি ব্যতীত যবনস্থান হইতে ভবাঙ্গ পাত হয়। এখানে তদালম্বনের স্থানে দুই চিত্তক্ষণের যদি অবকাশ না পায়, তখন তদালম্বন উৎপত্তি ছাড়া যবনস্থান হইতে ভবাঙ্গপাত হয়। এটা তো বোঝা গেছে, এটা তো জানেন আপনারা। তদালম্বন উৎপত্তি না হইলে সরাসরি যবন থেকেই তদালম্বনে ভবাঙ্গে চলে যায়। হ্যাঁ। তারপরে কামবচর চিত্তের অতি মহদালম্বনের প্রত্যয়ে কামবচর চিত্ত ভিত্তিতে তদালম্বন উৎপত্তি সম্ভব। বুঝছেন এটা? কামবচর চিত্তের অতি মহদালম্বনের প্রত্যয়ে কামবচর চিত্ত ভিত্তিতে তদালম্বন উৎপত্তি সম্ভব। আমরা তো পরে আছি, কামবচর চিত্তের মধ্যে যদি অতি মহৎ আলম্বন হয়, তাহলে এখানে তদালম্বন উৎপত্তি তো মানে তদালম্বনের যায়, সেটা এরপরে আবার ভবাঙ্গে যায়। উপাসক জ্ঞানশ্রী সিংহ, সুন্দর করে সময় নিয়ে এটা একটু বলেন তো। মানে এই লাইনটা কামবচর চিত্তের অতি মহৎ আলম্বনের প্রত্যয়ে কামবচর চিত্ত ভিত্তিতে তদালম্বন উৎপত্তি। বুঝছেন না বুঝেন নাই? আলম্বন অতি মহৎ যদি থাকে কামবচরে, তাহলে তদালম্বন উৎপত্তি সম্ভব। চিত্ত যখন সুস্পষ্ট থাকবে, তখন প্রথম ভবাঙ্গ থেকে আমরা তো একদম চতুর্থ 17 চিত্তক্ষণ পর্যন্ত আমরা মানে যাই, তখন তদালম্বন উৎপত্তি এখানে উৎপত্তি পর্যন্ত যদি অতি মহৎ আলম্বন হয়, সুস্পষ্ট আলম্বন অথবা চিত্তগত কারণে হতে পারে, অতি মহৎ হয়, তখন তদালম্বন। অতি মহৎ যদি না হয়, তাহলে কি তদালম্বন উৎপত্তি সম্ভব না? হ্যাঁ,
পুরো আবার সুন্দর করে বুঝে ফেলেন আপনি। অমিতাভ রয়, সময় নিয়ে আস্তে করে সুন্দর করে বলেন। বান্তে এখানে মানে আমাদের কামবচর চিত্তের কামবচর চিত্ত বলতে এখানে অতি মহৎ আলম্বন যদি অতি মহৎ হয়, অতি মহৎ বলতে চিত্তগত কারণে হতে পারে, অথবা আমাদের সুস্পষ্টর কারণে, বিভূত সুস্পষ্টর কারণে যদি আলম্বনটা মানে খুব মহৎ হয় চিত্তগত কারণে, তাইলে এটা প্রথম ভবাঙ্গ থেকে, একদম ভবাঙ্গ থেকে আপনার এই ভবাঙ্গ থেকে তারপর এখানে পঞ্চধারা সন্তিরণ, চঞ্চবিজ্ঞান, সম্প্রতিচয় সন্তিরণ, তারপর ব্যবস্থাপন, যবন, তদালম্বন, মানে এতটুকু পর্যন্ত 17 চিত্তকণ পর্যন্ত আমরা মহৎ আলম্বন দেখছি বান্তে এখানে। যাই হোক, আপনি পুরো বিষয়টা সুন্দর করে মনে রাখছেন। এগুলো আমরা অনেকবার পড়ছি, তো এগুলো মনে না থাকার কথা না, অনেকবার পড়ছি এগুলো। তাহলে অতি মহৎ আলম্বন অতি মহৎ হইলেই ওই অতি মহৎতার কারণে, প্রত্যয় মানে কারণে আর কি, বুঝছেন? অতি মহৎতার কারণে কামবচর চিত্ত ভিত্তিতে তদালম্বন উৎপত্তি সম্ভব। আলম্বন অতি মহৎ হইলেই তদালম্বন উৎপত্তি সম্ভব, এক কথা গেল। তারপরে কথা দেখেন, অপর্ণা চিত্তভীতি বিনিবরণ বলিয়া মহৎগত ও লোকোত্তরের আলম্বন অতি মহৎ বা বিভূত হইলেও তথায় তদালম্বন বিপাক চিত্ত উৎপন্ন হয় না। এখানে অপর্ণা চিত্ত বিনিবরণ কামবচরের মধ্যে তদালম্বন উৎপত্তি সম্ভব, এটা একবার লেখা হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? এখানে আবার কেন উৎপন্ন হয় না অপর্ণা চিত্তের মধ্যে, এটা বলা হচ্ছে। দেখেন, আবার পড়েন। অপর্ণা চিত্তভীতি বিনিবরণ বলিয়া, বিনিবরণ মানে পঞ্চনিবরণ। অপর্ণাতে তো মানে অপর্ণা তো ওই লোকোত্তরের আলম্বন, মহৎগত এবং লোকোত্তরের আলম্বন, সেজন্য এখানে ওই পঞ্চনিবরণ থাকে না। আমরা যেগুলো কামচন্দ্র ব্যাপাদ এগুলো পড়ছি পঞ্চনিবরণ, চিত্তভীতিতে এগুলো থাকে না বলে মহৎগত ও লোকোত্তরের আলম্বন অতি মহৎ বা বিভূত হইলেও, যদিও বা এখানে অতি মহৎ বা স্পষ্ট হইলেও তথায় তদালম্বন বিপাক চিত্ত উৎপন্ন হয় না। এখানে মানে তদালম্বনে আমরা তো আগে পরে আসছি, এখানে তদালম্বন পর্যন্ত যায় না, যবনের মধ্যে ইয়া হয়, অপর্ণা যেটা পড়ছিলাম। অপর্ণা চিত্ত বিধি বিনিবরণ বলিয়া, এটা জায়গা বুঝছেন? অপর্ণা চিত্ত বিধি বিনিবরণ বলিয়া, এটা কি বুঝছেন বলেন? অপর্ণা চিত্ত ভিত্তিতে ওই পঞ্চনিবরণ মানে বিনিবরণ মানে পঞ্চনিবরণ এগুলো থাকে না। কামচন্দ্র ব্যাপাদ এগুলো থাকে না, থাকবে না, এগুলো থাকে না বলিয়া, এগুলো না থাকার কারণে কি হয়? না থাকার কারণে মহৎগত ও লোকোত্তরের, মহৎগতের মধ্যেও এগুলো থাকে না এবং লোকোত্তরের মধ্যেও এগুলো থাকে না। কি থাকে না? ওই যে নিবরণ থাকে না, নিবরণ থাকে না। এই নিবরণ না থাকার কারণে আলম্বন অতি মহৎ বা বিভূত হইলেও, আলম্বন যদিও বা সেখানে সেই চিত্তের বেলায় অতি মহৎ এবং বিভূত হইলেও তথায় তদালম্বন বিপাক চিত্ত উৎপন্ন হয় না। কেন হয় না বললে এটা উত্তর দেবেন। অপর্ণা যবন চিত্তের মধ্যে তদালম্বন বিপাক উৎপন্ন হয় না কেন, বা তদালম্বন চিত্ত উৎপন্ন হয় না কেন? প্রশ্ন যদি এরকম হয়, উত্তরটা হবে এটা। তাহলে আমরা আজকে দূর পর্যন্ত শেষ করে ফেলি না? আর টাইমও শেষ হয়েছে, তো টাইম আরো বেশি হয়ে গেছে, 9 মিনিট। যারা সরাসরি ক্লাসের সময় বুঝতে পারতেছেন না, রিপিট করে ক্লাসের সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনারা টেনে টেনেও দেখতে পারেন। দেখলে অনেক সময় এগুলো আবার অভিধর্মের বিষয়টা এরকম যে একবারে বা দুইবারে, অনেক সময় 4বার 5বারেও বোঝা যায় না।
5 বা 7 বার দিকে হঠাৎ করে দেখা যায় যে বিষয়টা বোঝা হয়ে গেছে। হ্যাঁ, এরকমই বুঝছেন, একবারে দুইবারে হয় না। এটা আপনারা এখানে চিত্তের বেলাতেও দেখতেছেন, একটা আলম্বনকে বুঝতে হলে এখানে লক্ষাধিক বা চক্কর মারি ফেলছে একই আলম্বনে, তারপরে গিয়ে চিত্ত ওই জিনিসটা বুঝতেছে। ঠিক আমাদের এই প্রত্যেকটা বিষয় এরকম বুঝতে গেলে এটাকে বহুবার আমাদের এভাবে চিন্তা করতে হয়, ওটাকে নিয়ে গবেষণা করতে, আলোচনা করতে হয়, নিজে নিজে বেশি মনস্কার দিতে হয়, তখন এটা বোঝা যায়। তো সেজন্য এটা একটা সুবিধা হয়েছে, আমরা এটা যেহেতু ক্লাসটা রাখতেছি অনলাইনে, সেহেতু সবার এটা বারবার দেখার একটা সুযোগ আছে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম অর্থ সংগ্রহ গ্রন্থ চর্চা করতেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তেদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি। অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু